তুমি কি গাড়ির ব্যায়াম করতে গেছো? কথা বলবো না, আবারও ব্যায়াম করে। আপনি আর কয়দিন আমার বিয়ে ভাঙবেন? যতদিন তোমার লেগে বিয়ার প্রস্তাব আসতে থাকবো ততদিন। আপনি কি জানেন আপনি যে আমার আব্বা আমার দুজনের চোখে বিষ হয়ে গেছে? আমার তো দোষ না, দোষ তো থাকো। তারা যদি তোমার আর আমার প্রেমটা মাইনা নেয় তাহলে তো আমার আর বিয়ে ভাঙতে হয় না। কেন মেনে নিব আপনাকে? কেন মেনে নিব? জীবনে এতগুলো সময় পার করে ফেলছেন আপনি। জীবনে কোনোদিন একটা পয়সা আপনি ইনকাম করছেন, টাকা কামাইছেন কোনোদিন? এতগুলা বছর পার করে ফেলছেন, খালি টোটো করে ঘুরে বেড়াইতেছেন আপনি, খালি মায়ের হোটেলে বসে বসে খাইতেছেন আর ঘুমাইতেছেন। আরে তুমি তো অন্য 10 জনের মতো কথা বলছো। তুমি যদি আরো 10 জনের মতো কথা বলো তাহলে তুমি এক্সেপশনাল কোন জায়গায়? তাহলে তুমি প্রেমিকা কেমনে? আমি তোমার প্রেমিক, আমার সম্পদের প্রেম এটা সবার থাকে না। টাকা পয়সা ধন দৌলত অনেকেরই থাকে। প্রেমী যদি না থাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি হবে বলো, আমার বুঝাও। লেকচার দিবেন? লেকচারে পেট ভরে না, জলদি কিছু একটা করেন, তাহলে দেখবেন সত্যি সত্যি একদিন আমার বিয়ে হয়ে গেছে। হইব না, জীবনেও হইব না, তাহলে সম্ভবই না। আর শোনো, সিনেমা দেখছি নায়কই শেষ পর্যন্ত জিততো, আমিও জিতবো। এই যে আরে ভালোবাসি তো। আপনি শুধু শুধু মুখের কথা চিরে বিজানির চেষ্টা করতেছেন, কিন্তু এটা তো সম্ভব না। একে তো আপনার আর আমার বয়সের বিরাট পার্থক্য, তার উপর আপনি বেকার, এমনি কেমনি নেবো? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা সিরিয়াসলি আমি দেখতেছি। একজন প্রেমিক কোনোদিন হারতে পারে না, চিন্তা করো। ভালো লাগে না আমার আর। শোনো